হাই ফ্রেন্ড, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো MS লাইফস্টাইলে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। দেখো, সকালবেলায় মাঠে চলে এসেছি, আর মাঠে ধানের বীজ বুনেছি। কত সুন্দর লাগছে দেখতে। আর একদম আকাশটা আজকে মেঘলা, রোদই ওঠেনি। আজকের সারা দিনটাই একদম মেঘলা মেঘলা, আর একদমই শীত নেই, গরম লাগছিল। আর খুব হাওয়া হচ্ছিল। দেখো, আমি বসে বাসন মাজছি, আর গাছের পাতাগুলো ঠিক কেমন নড়ছে। খুব হাওয়া হচ্ছিল। আর আমাদের তো একদমই মাঠের ধারে বাড়ি, খুব হাওয়া হয় জানো না। তা আমি সেই বাসন মাজতে বসে পড়েছি। রাত্রে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ছিল, সেগুলোই আমি মেজে নিচ্ছি। মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আর রাত্রের ভাত কিছুটা বেঁচে গেছিলো, সেটা গরম করে দিয়েছি হাজব্যান্ডকে, ডিম ভেজে দিয়েছি। ও সেটা খেয়ে কাজে চলে গেছে। আর ছেলে আর আমি খেয়েছি হচ্ছে একটু গোলা রুটি। আর আজকে না ছেলেকে স্কুলে পাঠাইনি, কারণ আমার না শরীরটা খুব একটা ভালো না, আর ছেলেরও শরীরটা খুব একটা ভালো না। সেই জন্য আর স্কুলে পাঠালাম না। তাই আমরা সকালের ব্রেকফাস্ট ওই গোলা রুটি করেছিলাম। তা দেখো, আমার বাসন মাজা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে ধুয়ে আসবো, আর ধুয়ে এসেই না ঘরে চলে যাব। ঘরে বিছনাটাও আমার গুছিয়ে নিতে হবে, কারণ বিছনাটা একদম না গোছালে না ভালোই লাগে না। ঘরের মধ্যে বিছনাটা গোছানো কমপ্লিট থাকলে খুব ভালো লাগে। আর জানো তো, মানে একা হাতে সংসারের সমস্ত কাজ করা, আর সংসারে তো একটা দুটো কাজ না, প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ। তা সেই সমস্ত কাজ করে একা হাতে বাচ্চা সামলে ভিডিও করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমার। মানে ভিডিও করতে খুবই কষ্ট হচ্ছে। একটু টাইম পাচ্ছি না, একটু নিজের জন্য যে 5টা মিনিট টাইম পাবো তাও পাচ্ছি না। সেই 5টা মিনিট টাইমও আমার সব সময় মানে ফোন নিয়ে বসে থাকতে হচ্ছে, সবার ভিডিও দেখতে হচ্ছে, সবার লাইভে যেতে হচ্ছে, না হলে কমেন্ট করতে হচ্ছে, না হলে ভাবতে হচ্ছে, আমাকে থাম্বনেল দেখতে হচ্ছে। মানে নানান ধরনের মানে চিন্তা আমার মনের মধ্যে রয়ে গেছে। মানে একটা মিনিটও আমি মানে স্থিরভাবে থাকতে পারছি না। কারণ যখন ভিডিও করতাম না, তখন যেন মনে হতো অনেকটা টাইম পেতাম নিজের জন্য, নিজের মতোভাবে কাটাতাম। কিন্তু এখন যেন একদমই টাইম পাচ্ছি না। আর দেখবে, যখন ভিডিও করতাম না, তখন যেভাবেই আমরা তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলতে পারি, কিন্তু আর ভিডিও করতে গেলে তখন তো মানে ফোনটাকে ঠিকঠাকভাবে রাখতে হবে, মানে ঠিক করে রাখতে হবে। একবার ফোনটা সরিয়ে ওই দিকে নিয়ে যেতে হবে, এই কাজটা দেখাতে হবে, ফোনটা একবার ওই দিকে নিয়ে যেতে হবে, ওই কাজটা দেখাতে হবে। মানে এগুলো করতে করতেই না ঘরের কাজগুলো করতে প্রচুর দেরি হয়ে যায়। আর তুমি দেখবে, যখন মানে ভিডিও করতাম না, তখন তো কোনো ব্যাপারই ছিল না, তাড়াহুড়ো করে কাজগুলো কোনো রকম করে নিতাম আমরা, অতটা অসুবিধা হতো না। আর ভিডিও করতে গেলে তো একটু মানে কাজগুলো দেখাতে হবে, যাতে ফোনের মধ্যে ওঠে সমস্ত কিছু যা করছি আমি, সেটা ঠিকঠাক করতে করতেই না একদমই মানে হচ্ছে টাইমই পাই না। সংসারে কাজের ফাঁকে একদমই টাইম পাচ্ছি না। ভিডিও করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমার পক্ষে। আরও যেহেতু আমার একা সংসারে তো নানান রকম কাজ থাকে গো। তার মধ্যে ছোট বাচ্চা থাকলে তো আরও কষ্ট, তাকে প্রাইভেটে দিয়ে আসা, ওঠানো, রেডি করানো, বই পড়ানো, তারপরে আবার স্কুল দিয়ে আসা, নিয়ে আসা, খাওয়ানো, মানে প্রচুর কাজ। তা সেই কাজের ফাঁকে একদম হিমশিম খেয়ে যাচ্ছি আমি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তো ঘরটার সব ঝাড় দেওয়া হয়ে গেল পরিষ্কার করে। আর আমি হচ্ছে অনেকগুলো জামা কাপড় হচ্ছে আজকে কেচেছি। টাইম কলে জল এসেছিলো, সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে একেবারে আমি নিয়ে চলে এসেছি মাঠে মেলে দেবো। মাঠে কিন্তু একদমই রোদ নেই, আজকে রোদই ওঠেনি, মেঘলা ওয়েদার। আর কিন্তু প্রচণ্ড হাওয়া। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে গাছের পাতাগুলো কী হারে নড়ছে। তা হাওয়ায় কিন্তু আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আজকে। তা সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর কেমন হাওয়া দেখো, মনে হচ্ছে পুরো ঝড় উঠেছে। আর তোমাদের হয়তো বললে বিশ্বাস করবে না, দেখলে হয়তো বিশ্বাস করবে। তোমরা দেখো কতটা হাওয়া হচ্ছে। আর আমাদের বাড়িতে না এখন সবসময় হাওয়া হয়। শীতের দিকে কেমন শীত লাগে বলো তো তাহলে, এতটা হাওয়া হলে। তা জামা কাপড়গুলো সব প্রায় অনেকটা মেলাই হয়ে গেছে। এইদিকে দেখো নাইটিগুলো আমি মেলে দিচ্ছি, আর তারপরেই চলে যাব বাড়িতে। আর বাড়িতে গিয়েই সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। খিদেও পেয়েছে, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। আর আমি না সকালবেলায় চা এগুলো খাই না, একেবারে একটু ভাত হলে ভালো হয়, বা সকালে অন্য কিছু ব্রেকফাস্ট হলে ভালো হয়, সেটাই খাওয়া দাওয়া করে নিই। আর যেহেতু হাজব্যান্ড খেয়ে চলে গেছে, আর ছেলে যেহেতু স্কুলে যায়নি, তাই আজকে আর ভাত আর রান্না করিনি, ভাবলাম দুপুরেই একবারে রান্না করবো। তাই জন্য একটু গোলা রুটি বানিয়ে নিয়েছি। তা সব দিকে সামাল দিয়ে চলতে হবে, ওই তো বললামই।
মানে ভিডিও করতে হবে, এদিকে সংসারের কাজও করতে হবে, সব দিকে মানে হিমশিম খেয়ে যাচ্ছি আমি। সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে, যেহেতু এই পথে নেমেছি মানে কাজটা তো করতেই হবে না। আর প্রতিদিন একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কি ভিডিও করব আর ভিডিও করি কিন্তু সবাই দেখে না একদমই, আমার একদমই ওয়াচ টাইম হচ্ছে না। আমি ভাবছি সবাইকে একটু স্ক্রিনশট মেরে নিয়ে আমি আমার ওয়াচ টাইমটা দেখানোর চেষ্টা করব। কারণ আমি যদি ভিডিওতে বলি যে আমার ভিডিও দেখছে না সবাই, তখন তো অনেকেই বলবে যে না তোমার ভিডিও তো আমরা দেখি তুমি এই ধরনের কথা বলছো কেন, হয়তো বলবে। তাই জন্য আমি ভাবছি যে আমি স্ক্রিনশট মেরে মানে ওয়াচ টাইম যেখানটায় দেখায় সেটা স্ক্রিনশট মেরে আমি সবাইকে পরের দিন ভিডিওতে দেখাবো যে দেখো বন্ধুরা আমার একদমই ওয়াচ টাইম হচ্ছে না, তোমরা একটু প্লিজ ভিডিওগুলি দেখো। আর ভিডিও দেখা যদি টাইম না পাও মানে ভিডিওটি চালিয়ে রেখে তোমরা কাজ করো, তোমাদেরকে দেখতে হবে না, একটু চালিয়ে রেখে দিয়ে কাজ করো। কারণ দেখো তোমরা যে কজন আমার ভিডিও দেখো আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে আসি। তাই বলছি যে তোমরা যে কজনই দেখো না কেন ফুল ভিডিওই দেখো, আমার তাতে খুব ভালো হয় একটু। কারণ ভিডিওতে আমার একদমই ভিউজ আসছে না। তা তোমরা যদি সবাই পাশে না থাকো তাহলে কি করে হবে বলো, সবাই সবার পাশে থাকতে হবে। আর দেখো এই যে আমি দুপুরে রান্নাও করে নিয়েছি, কী রান্না করেছি তোমাদেরকে একটু শেয়ার করে দিই। হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত, আর এদিকে দেখো আমি বাঁধাকপি ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর রান্না করেছি হচ্ছে কাঁচা টমেটোর সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছি, যেহেতু ঠান্ডা লেগেছে আর ভালোও লাগছে না মুখে, আর কাঁচা টমেটোর চচ্চড়িটা বেশ ভালোই লাগবে, টকটক তো দারুণ লাগবে খেতে। তাই দেখো সকালে জলখাবারের যে গোলা রুটি করেছিলাম ওটা একটু বেশি ছিল, তাই রেখে দিয়েছি, হাজব্যান্ডকে দিয়ে দেবো সন্ধ্যাবেলা বাড়ি আসলে, ওর তো খিদে পায় সন্ধ্যার দিকটায়, ও খেয়ে নেবে, আমরা তো খেয়েছি যেহেতু, সেই জন্য ওর জন্য রেখে দিয়েছি দুটো। আর তারপরে দেখো রান্নাবান্না হয়েও গেছে, আর ছেলেকেও দেখো ভাত খাইয়ে দেবো, ছেলে বসে রয়েছে, ছেলের ভাত নিয়ে নিয়েছি থালায়, ওকে আমি খাইয়ে দেবো। খায় ছেলে একা একাও ভাত খায়, কিন্তু বেশিরভাগ দিন আমি খাইয়ে দিই, আর কম ভাগ দিন ও একা খায়। মানে এক এক সময় যখন ইচ্ছা হয়, ছেলের তো ইচ্ছা হয় না একা খাওয়ার, মানে সবসময় খাইয়ে দিতে হয়। এক এক সময় যখন বলি বাবু ভালো লাগছে না তুই একটু খা মেখে দিই, তখন ও কার্টুন দেখতে দেখতে খেয়ে নেয়। কিন্তু আজকে তো বলছে মা আমি খাবোই না একা, তুমি খাইয়ে দাও, তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। দুপুরে ছেলেকে খাওয়ানোর পর আমিও খাওয়া দাওয়া করে নিয়ে ছেলে আর আমি একটু শুয়েছিলাম। তারপরে ছেলেকে সন্ধ্যাবেলা প্রাইভেটে দিয়েও এসেছি। আর হাজব্যান্ড দেখো বাড়ি চলে এসেছে, আর ওরও শরীরটা ভালো না, আর খিদে পেয়েছে, তাই সকালের গোলা রুটি আর তার সাথে দেখো বেগুন ভাজা এক পিস আর একটু বাঁধাকপি ভাজা দিয়ে ও খাচ্ছে, একটু সন্ধ্যার টিফিনটাও খাচ্ছে, আর পরে একটু চা করে দেব। এটাই হবে আমাদের আজকে সন্ধ্যার টিফিন। তা এটাও খাওয়া দাওয়া করে নিক। তা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর তোমরা কিন্তু ভিডিওটি ফুল ওয়াচ করো সবাই, তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি তোমরা ফুল ওয়াচ করো। আর প্রতিদিন এত কষ্ট করে ভিডিও করি, সবাই একটু না দেখলে না ভালো লাগে না। আর তোমরা কিন্তু কেউ লাইক করছো না একটাও, সবাই কিন্তু একটা করে লাইক করো, আমি কিন্তু যার ভিডিও দেখি তার ভিডিওতে লাইক করি। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থেকো।